বিশ্বাস করেন, আপনাদেরকে এই কথাগুলো বলার পিছনে একমাত্র আল্লাহ সাক্ষী, যেন হাসরের ময়দানে আমি নিজেও মুক্তি পেয়ে যাই, আপনারা যারা আমাদের কথা শুনেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, আপনারা যেন মুক্তি পেয়ে যান। আর কিচ্ছু না, কোনো ব্যক্তি বিদ্বেষ কি দরকার? আপনার জায়গার সাথে তো আমার জায়গা না, আপনার বাড়ির সাথে, কারো বাড়ির সাথে আমার বাড়ি না, কারণ ঘরের সাথে কারণ আমার ঘর না। তাহলে কেন আমি ব্যক্তি বিদ্বেষে কথা বলবো বলে? শুধু এতটুকুই, রাসূল যারা পৃথিবীর মধ্যে আসছিল তাদের একটাই দায়িত্ব ছিল, উম্মত কিভাবে মুক্তি পেয়ে আছে, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে। 60 বছর 70 বছর এই ছোট্ট একটা জিন্দেগি কোন রকম আল্লাহকে ডেকে কিভাবে হাসরের ময়দানের মহা শাস্তি থেকে মুক্তি পেতে পারে, নবীদের এই একটা তামান্না ছিল। নবীরা যখন চলে যায় তখন এই দায়িত্ব ওলামায়ে কেরামকে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ কি বলছেন যে আমি চলে যাবো, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার রেখে যাওয়া এই সকল সত্য বাণীগুলো তোমরা আমার উম্মতের কাছে প্রচার প্রসার করো। এখন বলেন, এই সত্য কথাগুলো যদি আমরা না বলি, বলবে কে ভাই? যদি কোনো কারণে আমরা সত্যগুলো চাপায় যাই, আল্লাহর পক্ষ থেকে যেগুলো হারাম, আমরা হারাম বললাম না, শুধু সবসময় মিষ্টি খাওয়ার আর সুন্নতের বয়ান দিয়ে গেলাম, তাহলে সত্য কথাগুলো বলবে কি? আর সত্য কথাগুলো যদি বন্ধ হয়ে যায়, আমি মানতে পারি অথবা না পারি, এটা আমার ব্যক্তিগত বিষয়। কোনদিন যদি আমি তওবা করি, আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু সত্য কথাকে যদি আমি অপছন্দ করি, সত্যকে যদি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করি, তাহলে আমাকে শাস্তি দিবেন কে? আল্লাহ। সত্য কথাগুলো বলতে দিতে হবে, কারণ যখন যে এলাকার মধ্যে নবীরা 8 দিনের দাওয়াত দিত, যতক্ষণ পর্যন্ত নবীদেরকে না দমাইতো, নবীদের উপর অত্যাচার না করতো, ততক্ষণ আল্লাহ ওই এলাকার মধ্যে শাস্তি দিত না। যখনই নবীদের উপর হাত তুলতো, যখনই নবীদেরকে দমায় দেওয়ার চেষ্টা চলতো, যখনই নবীদের উপর অত্যাচার করতো, তখন আল্লাহ ওই জাতির উপর সরাসরি আযাব নাযিল করত। এই জন্য যে মিম্বর থেকে সত্য কথাগুলো উচ্চারিত হয়, এই সত্য কথাগুলো আমাদের কাছে যেমনই মনে হোক, আমাদেরকে শুনতে হবে। আমাদেরকে কি করতে হবে ভাই? শুনতে হবে। শুনতে শুনতে একটা সময় দিল তৈরি হতে পারে, মন একটা সময় বলতে পারে যে না, কথা কিন্তু মিথ্যা না, আমি তো বেশি দিন বাঁচবো না। সারা জীবন যদি হারাম কাজ করি, অত্যাচার নির্যাতন করি, কারণের একবার সম্পদ আমি অর্জন করতে পারবো না। তো কারণ তো এত বেশি সম্পদ নিয়েও সে ধ্বংসই হয়েছে দিন শেষে।